কাঁপলো দিল্লি, কাঁপলো রাজধানী। এই মুহূর্তে আমরা জানতে পাচ্ছি যে উমার জড়িত এই ঘটনার পেছনে তিনি জৈশ এ মোহাম্মদের সঙ্গে যুক্ত। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা। আমার মনে হয় যেটা যে এই যেভাবে ধরপাকড় চলছিল এবং এনআইএ এবং অন্যান্য আমাদের এজেন্সিরা যেভাবে সাকসেস পাচ্ছিল, যেভাবে প্রতিটা আক্রমণের আগেই যেভাবে ধরে ফেলছিল বা যেভাবে অ্যারেস্ট করছিল বা এইভাবে আরডিএক্স বা অন্যান্য আর্মস অ্যামুনিশন উদ্ধার করছিল, এটা থেকে কিন্তু আমার মনে হয় যে গতকাল যেটা হয়েছে সেটা সম্ভবত ওরা তাড়াহুড়ো করে সেই বিস্ফোরকগুলোকে কোনো জায়গা থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার প্রসেসের মধ্যে আমার মনে হয় এই বিস্ফোরণটা ঘটেছে। কারণ কলকাতা মানে অলওয়েজ খুবই একটা ক্রিটিক্যাল শহর। আমরা অতীতেও দেখেছি কলকাতার বেশ কয়েকবার কলকাতায় এই ধরনের ঘটনা ঘটেছে। সন্ত্রাসবাদীদের ধর্ম হয় এবং সেটা একটাই ধর্ম হয়। এখন লেটস কল এ স্পেড। এখন একটা এখন আর সেই আমাদের সাদাকে সাদা কালোকে কালো বলার সময় হয়ে গেছে। এবং এটা এই নয় যে যারা সন্ত্রাসবাদীরা যে ধর্ম থেকে আসছে, এটা কিন্তু তাদেরই উচিত। তারা যে বিভিন্নভাবে একটা ন্যারেটিভ তৈরি করে সেটাকে ডিফেন্ড করার চেষ্টা করে যে না আমরা আমাদের ধর্ম এরকম নয়, সেটা কিন্তু নয়। এবং তাদেরকে এখন নিজেদেরকে এগিয়ে আসতে হবে এবং তাদেরকে নিজেদেরকে বোঝাতে হবে যে তারা কাকে চায়, দেশের জন্য তারা কাকে চায়। তারা ডক্টর এপিজে আব্দুল কালামকে চায় নাকি জাকির নায়েককে চায়। সেটা ঘটেছে সেখানে নাকি অনেকে অভিযোগ করছেন যে সেন্ট্রাল আইবি বা এনআইএ বা র ফেলিয়ার। না, আমি এটা একদম শুরুতেই কিন্তু বললাম, এটা কিন্তু ফেলিয়ার হিসাবে দেখা যাবে না। এটা বরঞ্চ বলতে হবে যে এটা একটা এটা খুব তোমরা নিজেরাই বললে যে প্রায় 400 কেজির মতো আরডিএক্স পাওয়া গেছে। সেটা যে উদ্ধার হয়েছে সেটা কিন্তু একটা খুব বড় সাকসেস। এবং আমি যেটা বললাম যে ওরা কিন্তু এই লালকেল্লায় যেটা হয়েছে, লালকেল্লাটা ওয়াজ নেভার দেয়ার টার্গেট। কারণ হলে পরে সেটা সোমবার বন্ধের দিন একেতে লালকেল্লা বন্ধ থাকে, তাই সন্ধ্যেবেলা রাতেরবেলা ওই সময় করতো না। তাহলে ওরা যখন আরও জনবহুল এরিয়া, যখন আরও বেশি ইম্প্যাক্ট হতো সেই সব জায়গা চুজ করতো। সেটা কিন্তু কখনোই নয়। বরং এই যে এনআইএ বা র বা অন্যান্য সেন্ট্রাল এজেন্সি বা অন্যান্য সিকিউরিটি এজেন্সি যেভাবে এই ধরপাকড়গুলো করেছে এবং এইভাবে আরডিএক্স বা অন্যান্য কিছু উদ্ধার করেছে, সেটা থেকেই ওরা তড়িঘড়ি করে ওই বিভিন্ন বিস্ফোরকগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করার জন্যই কিন্তু সেটা হয়েছে। এটা কিন্তু আমার মনে হয়। এবং এক্ষেত্রে মোটেও বলা যেতে পারে না যে, কারণ অলওয়েজ তারা 365 দিন 24 ঘন্টা তারা চেষ্টা করে যাচ্ছে ভারতবর্ষের ভেতরে কখনো না কখনো কিছু ঘটানোর জন্য। দেখুন, এটা যারা বলছে পলিটিক্যাল এজেন্ডা আছে, আমার মনে হয় বরং তাদেরই পলিটিক্যাল এজেন্ডা আছে। কারণ ভারতবর্ষ এত বড় দেশে প্রায় 32টার মতো স্টেট এবং ইউটি মিলে, এবং সেন্ট্রালেও ইলেকশন হয়, বিভিন্ন জায়গায় পঞ্চায়েত ইলেকশন হয়, ছোটোখাটো সব। ভারতবর্ষে প্রতি বছর কোথাও না কোথাও 2-3টে করে ইলেকশন লেগেই থাকে। তো এবার যাই ঘটনা ঘটবে সেটাকে যদি সেই ইলেকশনের সঙ্গে কানেক্ট করা হয়, তাহলে আমার মনে হয় এটাতে বরঞ্চ তাদেরই পলিটিক্যাল এজেন্ডা।